হ্যালো ফ্রেন্ডস, ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি শেয়ার করতে চলেছি, কুমড়ো ফুল মাছ দিয়ে বাটা। আর আমি এই রেসিপিটা কিভাবে করব স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা বসানো হয়ে গেছে। এর মধ্যে কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পরিমাণ সরিষার তেল দেবো মাছটা ভাজার জন্য। আমি এই মাছটা ভাজার জন্য পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, আর পরিমাণ মতন হলুদ দিলাম। দিয়েছি আর তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এক এক করে মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, এটাকে আমি ভেজে নেব। গরম হয়ে গেছে, এর মধ্যে আমি মোরলা মাছ আর পুঁটি মাছগুলো ভেজে নেব। আর এই ফুলটা পুরোটাই ভাজা হবে মাছ দিয়ে। আর আপনারা পুঁটি মাছ আর মোরলা মাছ না থাকলেও আপনারা ট্যাং মাছ, কই মাছ দিয়ে মাছটাকে এই হাতে ফুলটাকে বাটতে পারেন। একবার বাড়িতে এই রেসিপিটা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমাদের বাড়িতে সবারই তো খুবই একটা পছন্দের রেসিপি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি, তাই এটা শেয়ার করে ফেলি। মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবারে মাছটাকে নামিয়ে ফেলবো। একই তেলের মধ্যে আমি রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তার মধ্যে এই যে কুমড়োর ফুল রেখেছিলাম, এই ফুলগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আমি পরিমাণ মতন লবণ দিলাম, একটু পরিমাণ মতন হলুদ দিলাম, দিয়ে সুন্দর করে এটা ফুলটা আমি এখান থেকে করবো আর তুমি আমি এটাকে সুন্দর করে একটু ভালো করে ভেজে নেব। যতক্ষণ জলটা না শুকোবে ততক্ষণ মনে করবেন যে এটা কুমড়ো ফুলটা হয়নি। আমার এটা হয়ে গেছে ভাজা, এবার নামিয়ে আমি শিলেতে বেটে নেব। দেখুন আমি কতটা ফুল নিয়েছি আর অল্প হয়ে গেছে। এটা আমি কি বেটে তারপর আবার দেখাচ্ছি আপনাদেরকে। আমি বেটে নিয়েছি, এবার মাছগুলোকে একসঙ্গে বেটে নেব। এর সঙ্গে সুন্দর করে মিহি করে মাছটাকে বাটবো। মাছটাকে সুন্দর করে একদম মিহি করে বাটবেন, ফুল আর মাছ। আর অন্য কোনো বড় মাছ হলে তখন তো একটু কাঁটা বেছে নিতে হয়, আর আমি তো পুরো গুঁড়ো মাছ দিয়ে করেছি। আমাদের তো বাড়িতে গুঁড়ো মাছ দিয়ে বেশি পছন্দ করে, তার জন্য আমি গুঁড়ো মাছ দিয়েই করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা আমার বাটা হয়ে গেছে। বাটাটা খেয়ে দেখবো কেমন হয়েছে। খুব টেস্টি হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে মনে করলে আপনাদের এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।